হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2023 সালের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টসগুলো, অর্থাৎ জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023-এর সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস, প্রায় 50টা অ্যাপয়েন্টমেন্টস কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করি। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এবং ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক এবং শেয়ার করে দিও, কারণ 2023 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু যে কোনো এক্সামে, আপকামিং এক্সামগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর দেখো, জেনারেল ম্যানেজার অফ সেন্ট্রাল রেলওয়ে। অ্যান্সার হবে রামকরণ যাদব। 2 নম্বর হচ্ছে সিইও অফ টাটা ট্রাস্ট। অ্যান্সার হবে সিদ্ধার্থ শর্মা। সিইও এর ফুল ফর্মটা জেনে রাখো, চিফ এক্সিকিউটিভ অফিসার। 3 নম্বর হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ কগনিজেন্ট। অ্যান্সার হবে রবি কুমার। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা দেখো, ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। অ্যান্সার হবে বিক্রম দেবদত্ত। ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল হলেন বিক্রম দেবদত্ত। ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ এই ধরনের ভিডিও কিন্তু খুব বেশি পাওয়া যায় না। তাই আপকামিং এক্সাম যারা দেবে তারা অনেকেই যাতে ভিডিওটা সুবিধা পায়, তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও। 5 নম্বর দেখো, ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। অ্যান্সার হবে নীতিন আগরওয়াল। 6 নম্বরটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ম্যানেজিং ডিরেক্টর বা এমডি অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। অ্যান্সার হবে অজয় কুমার শ্রীবাস্তব। 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সিইও অফ ইউটিউব নীল মোহন। ইউটিউবের সিইও হচ্ছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন নীল মোহন। 8 নম্বরটা দেখো, কিছু গভর্নর নিযুক্ত হয়েছে গত বছর। গভর্নর অফ নাগাল্যান্ড লা গণেশন। এই লা গণেশনের নাম তোমরা সকলেই হয়তো জানো। তো এই লা গণেশন নাগাল্যান্ডের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। বেশ কিছু ভিডিও আসবে 2023 সালকে, মানে যে ভিডিওগুলোতে 2023 সালের সম্পূর্ণ ইনফরমেশান তোমরা পাবে। আজকে যেমন অ্যাপয়েন্টমেন্টস পেলে, কোনোটাতে হয়তো 2023 সালের অ্যাওয়ার্ডসগুলো পাবে, তাই ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো। 9 নম্বরটা দেখো, গভর্নর অফ ঝাড়খণ্ড সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন হলেন গভর্নর অফ ঝাড়খণ্ড হিসেবে নিযুক্ত হয়েছেন। 10 নম্বর দেখো, গভর্নর অফ সিকিম হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ আচারিয়া। 11 নম্বরটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ কানাড়া ব্যাংক। অ্যান্সার হবে কে সত্যনারায়ণ রাজু। 12 নম্বরটা দেখো, গভর্নর অফ মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের গভর্নর হিসেবে কে নিযুক্ত হচ্ছেন 2023 সালে? রমেশ বাইস। আপকামিং যে এক্সামগুলো আসছে, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলি, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ। তাই আমি এগুলো ভালো করে তোমাদেরকে পড়িয়ে দেবো, তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 13 নম্বর দেখো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ পেপসি হচ্ছে রণবীর সিং। 14 নম্বরটা দেখো, সিইও অফ হিরো মোটোকর্প বোর্ড নিরঞ্জন গুপ্ত হচ্ছে অ্যান্সার। 15 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ সিএট। সিএট টায়ার তোমরা সকলেই জানো, অ্যান্সার হচ্ছে অর্ণব ব্যানার্জি। অর্ণব ব্যানার্জি সিএটের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। 16 নম্বরটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এমডি অ্যান্ড সিইও অফ টাটা পাওয়ার। অ্যান্সার হবে প্রবীর সিনহা। প্রবীর সিনহা টাটা পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, কারণ প্রত্যেকটা লাইন কিন্তু ভিডিওর গুরুত্বপূর্ণ। এখনও অবধি 16টা অ্যাপয়েন্টমেন্টস আমরা দেখেছি। এবার 17 নম্বরটা দেখো, প্রেসিডেন্ট অফ দ্য ফিফা। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশনের নাম হচ্ছে ফিফা। অ্যান্সার হবে জিয়ান্নি ইনফ্যান্তিনো।
ইনিই কিন্তু ফিফার প্রেসিডেন্ট ছিলেন। 18 নম্বরটা দেখো, চেয়ারম্যান অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। অ্যান্সার হবে সিদ্ধার্থ মহান্তি। সিদ্ধার্থ মহান্তি হবে অ্যান্সার। 19 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট ইন্ডাসল্যান্ড ব্যাংক। অ্যান্সার হবে সুমন্ত কাতপালিয়া। সুমন্ত কাতপালিয়া হচ্ছে ইন্ডাসল্যান্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার। এরপর 20 নম্বরটা দেখো, সেক্রেটারি জেনারেল অফ ফিকি, FICCI অর্থাৎ ফিকি। এর সেক্রেটারি জেনারেল হলেন শৈলেশ পাঠক। শৈলেশ পাঠক ফিকির সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা এসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। 21 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে রাজনীশ, কর্ণাটক। 22 নম্বরটা দেখো, চিফ ইনভেস্টমেন্ট অফিসার অফ LIC, রত্নাকর পটনায়ক। এর পরেরটা ব্যাংক সংক্রান্ত একটা অ্যাপয়েন্টমেন্টস। 23 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ব্যাংক অফ বরোদা। অ্যান্সার হবে দেবদত্ত চাঁদ। দেবদত্ত চাঁদ হচ্ছে তিনি ব্যাংক অফ বরোদার MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। 24 নম্বরটা, ভারতের ল মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। ল মিনিস্টার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওগুলো আমি অনেকটা পরিশ্রম করে বানাই, তোমাদের একটা কমেন্ট কিন্তু ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এবার 25 নম্বরটা দেখো, চেয়ারপারসন অফ দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI। অ্যান্সার হবে রবনীত কর। রবনীত কর কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। 26 নম্বরটা WBC যারা দেবে তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিসেস কমিশন বা UPSC। অ্যান্সার হবে মনোজ সোনি। তিনি কিন্তু UPSC চেয়ারম্যান ছিলেন, তো তিনি আবার UPSC চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। 27 নম্বরটা দেখো, ডেপুটি চিফ অফ দ্য আর্মি স্টাফ। অ্যান্সার হবে আশুতোষ দীক্ষিত। আশুতোষ দীক্ষিত ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। 28 নম্বরটা দেখো, CEO অফ টুইটার লিন্ডা ইয়াক্কারিনো। লিন্ডা ইয়াক্কারিনো তিনি টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রত্যেকটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টস আমি গুরুত্বপূর্ণগুলো দেওয়ার চেষ্টা করেছি একটা ভিডিওতে, যাতে তোমাদের এক্সামে সুবিধা হয়। 29 নম্বরটা হচ্ছে চিফ অফ দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র। অ্যান্সার হচ্ছে রবি সিনহা। রয়ের চিফ হচ্ছে রবি সিনহা। 30 নম্বরটা দেখো, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI। এর CEO বা চিফ এক্সিকিউটিভ অফিসার হলে অমিত আগরওয়াল। 31 নম্বরটা দেখো, প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO। অ্যান্সার হবে আবদুল্লাহ আহমেদ মেন্ডাস। 32 নম্বরটা দেখো, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আলিবাবা গ্রুপ ADO। এভাবে মনে রাখবে ADO, তিনি হলেন আলিবাবা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার 33 নম্বরটা আমরা দেখব। ভিডিওটা দেখবার সাথে সাথে নতুন যারা ভিডিও চ্যানেলে এসছো, আমার এই চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 33 নম্বরটা দেখো, ডিরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। অ্যান্সার হবে সুবোধ কুমার সিং। সুবোধ কুমার সিং হলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল। এবার 34 নম্বরটা দেখো, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড MD অফ টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS। অ্যান্সার হবে কে কীর্তিবাসন। কে কীর্তিবাসন হলেন টাটা কনসালটেন্সি সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর। 35 নম্বরটা দেখো, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অফ ইউকো ব্যাংক হলেন অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার হচ্ছেন ইউকো ব্যাংকের MD এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। 36 নম্বরটা দেখো, চেয়ারম্যান অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল। অ্যান্সার হবে অমরেন্দু প্রকাশ। 37 নম্বরটা দেখো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ICC ওয়ার্ল্ড কাপ 2023। অ্যান্সার হবে শাহরুখ খান।
বলিউডের অভিনেতা শাহরুখ খান হলেন আইসিসি 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যেটা অলরেডি হয়ে গেছে। 38 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইনভেস্ট ইন্ডিয়া। অ্যান্সার হবে নিভৃতি রায়। 39 নম্বরটা দেখো, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এসবিআই কার্ড। অ্যান্সার হবে অভিজিৎ চক্রবর্তী। এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন অভিজিৎ চক্রবর্তী। 40 নম্বর হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড। অ্যান্সার হবে রাকেশ পাল। ইন্ডিয়ান কোস্ট গার্ড সংক্রান্ত কোশ্চেন কিন্তু আসে, তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল হলেন রাকেশ পাল। ভিডিওর মাঝে একটাই অনুরোধ, ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বানাতে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। 41 নম্বরটা দেখো, চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। অ্যান্সার হবে প্রকাশ শ্রীবাস্তব। প্রকাশ শ্রীবাস্তব চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল হলেন প্রকাশ শ্রীবাস্তব। 42 নম্বরটা ডিরেক্টর অফ ন্যাক, গণেশন কান্নাবিরান। গণেশন কান্নাবিরান ডিরেক্টর অফ ন্যাক। 43 নম্বরটা দেখো, ইনচার্জ ডিরেক্টর অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অ্যান্সার হবে রাহুল নবীন। 44 নম্বরটা দেখো, ইন্টেল ইন্ডিয়া প্রেসিডেন্ট। অ্যান্সার হবে গোকুল সুব্রমণিয়াম। ইন্টেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন গোকুল সুব্রমণিয়াম। ডিরেক্টর অফ ন্যাকটা কিন্তু ভালো করে মনে রেখো, এবং ইনচার্জ ডিরেক্টর অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এটাও কিন্তু ভালোভাবে মনে রেখো। এটার অ্যান্সার হচ্ছে রাহুল নবীন। প্রত্যেকটাই কিন্তু কোশ্চেনে আসতে পারে, তাই কোনোটা ভিডিওতে কোনোটা স্কিপ করো না। 25 নম্বরটা দেখো, চেয়ারপারসন অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য রেলওয়ে বোর্ড। অ্যান্সার হবে জয়া বার্মা সিনহা। এরপর 46 নম্বরটা দেখো, ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার রোড অর্গানাইজেশন। অ্যান্সার হবে রঘু শ্রীনিবাসন। 47 নম্বরটা দেখো, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ আইআরসিটিসি। অ্যান্সার হবে সঞ্জয় কুমার জৈন। 48 নম্বর হচ্ছে চেয়ারম্যান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দীনেশ খাড়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই চেয়ারম্যান হলেন দীনেশ খাড়া। 2023 সালের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বেশ কিছু ভিডিও কিন্তু তোমরা আপকামিং দিনগুলোতে পাবে। সেগুলোতে কোনোটাতে অ্যাওয়ার্ড থাকতে পারে, কোনোটাতে ক্রীড়া সংক্রান্ত বা স্পোর্টস সংক্রান্ত থাকতে পারে, তাই অবশ্যই রেগুলার কিন্তু আমার চ্যানেলটা ফলো করো। এবং 49 নম্বরটা দেখো, ইউপিআই সেফটি অ্যাম্বাসাডার। ইউপিআই সেফটি অ্যাম্বাসাডার হলেন পঙ্কজ ত্রিপাঠী। ইউপিআই সেফটি অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবার 50 নম্বরটা দেখো, চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে হীরালাল সামারিয়া। হীরালাল সামারিয়াকে চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এই হলো 50টা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টস 2023 সালের। তো এরকম বেশ কিছু ভিডিও আসবে এবং সাবজেক্ট ওয়াইজ স্টাডি কিছুদিন বন্ধ আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সাবজেক্ট ওয়াইজ স্টাডি শুরু হবে, এটা তোমাদেরকে বলতে পারি। তো আমি যেমন সময় দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, সেটা থেকে যদি তোমাদের মনে হয় তোমরা উপকার পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমার মতো নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন দেয়। ভালো থেকেও, অনেক অনেক পড়াশোনা করো, পরীক্ষায় বিজয়ী হও, এই বলে আজকে ভিডিও শেষ করলাম এবং ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। ভালো থেকো।